আমেরিকা ভেবেছিল যে ভারতকে ট্যারিফের চাবুক মেরে সে তার সত্ত্বে মাথা নত করাবে, কিন্তু ভারতের শক্তি বিচার করতে গিয়ে তারা এমন ভুল করেছে যার মাসুল এখন দিতে হবে আমেরিকাকেই। ভারত হাঁটু গেড়ে বসার বদলে দাবা খেলায় এমন এক চাল চাললো যা পুরো খেলার পালা ঘুরিয়ে দিল। এই পাল্টা আঘাত কোনো কামান বা মিসাইল দিয়ে নয়, বরং কূটনীতির এমন এক মঞ্চ থেকে এসছে যেখান থেকে এমন এক দরজা খুলে গেছে যে আমেরিকার আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ভারতকে অর্থনৈতিকভাবে ঘেরার স্বপ্ন দেখা চীন এবং পাকিস্তানও এই চাল দেখে গভীর ধাক্কা খেয়েছে, কারণ ভারতের হাতে এমন এক চাবি চলে এসছে যা খুলে দেবে বিশ্বের সবচেয়ে ধনী বাজার ইউরোপের তালা। এই পুরো খেলাটা নিয়ন্ত্রণ এখন এমন একটা ছোট্ট দেশের হাতে যার নাম শুনেই বড় বড় পরাশক্তি হতবাক, কিন্তু এই দেশ এখন ভারতের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার হতে চলেছে। আমেরিকার দাদাগিরির জবাব দিতে ভারত বাজিমাত করেছে, ইউরোপের সবচেয়ে বড় ধনভাণ্ডারের দরজা খুলেছে। ভারতকে ট্যারিফের জালে ফাঁসাতে চেয়েছিল আমেরিকা, কিন্তু এবার সে খেয়েছে 440 ভোল্টের ঝটকা। ইউরোপীয় শেয়ার ভারতের হাত ধরেছে, দাবার বোর্ডে ভারতের মাস্টার স্ট্রোক। এক চালেই আমেরিকা, চীন, পাকিস্তান ছাড়খাড়। মালটা হবে ভারতের ব্রহ্মাস্ত্র। ইউরোপে শুরু হয়েছে ভারতের শঙ্খনাদ। বিশ্ব তাকিয়ে দেখছে, খেলার মোড় ঘুরে গেছে। 18,000 ভারতীয় আর 112 কোম্পানির সেই দুর্গ ভেঙে দেবে আমেরিকার অহংকার, আর ইউরোপে বাজবে ভারতের ডাঙ্কা। ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধে স্বপ্ন দেখা দেশগুলোর রাতের ঘুম উড়ে গেছে যখন ফাঁস হলো 60 বছরের পুরনো বন্ধুত্বের রহস্য। আমেরিকা ট্যারিফের কফিনে শেষ পেরেক ঠুকে দিতে, আর তার সবচেয়ে বড় প্রমাণ এসছে বিশ্বের সবচেয়ে ধনী মহাদেশ থেকে এমন এক প্রস্তাব যে আমেরিকা আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে। এই অফারের পেছনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট দেশ, সে ভারতের জন্য ইউরোপের সবচেয়ে বড় দরজার চাবি হয়ে উঠেছে। এই বিস্ফোরক খবরের আসল কাহিনী আমরা এখন বলবো। খেলা শুরু হয়েছিল সেদিন যখন আমেরিকা তার অর্থনৈতিক শক্তির দম্ভে মত্ত হয়ে ভারতের ওপর ভারী ট্যারিফ বসানোর ঘোষণা দিল। তাদের উদ্দেশ্য স্পষ্ট, ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির গতি রুখে দেওয়া আর তাকে নিজের সত্ত্বে নত করা। কিন্তু তারা ভুলে গেছিল যেটার সেই পুরনো ভারত নেই, যে চাপের মুখে নীতিতে পরিবর্তন আনবে। তো পদ্মার পেছনে ভারত এমন এক জাল বুনেছিল যার প্রথম চাল এখন সামনে এসছে, আর সেই চাল হলো ইউরোপের একটা ছোট কিন্তু কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ দেশ মাল্টা। 17ই সেপ্টেম্বর 2025 এই তারিখ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই দিন ভারত আর মাল্টার কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উদযাপন হচ্ছিল। বাইরে উৎসবের আবহ, কিন্তু এই উদযাপনের পেছনেই রাখা হলো এমন এক অর্থনৈতিক মহাযজ্ঞের ভিত্তি যা ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত কাঁপিয়ে দিল। ভারতে মাল্টার রাষ্ট্রদূত রুবেন গাউসি এমন এক ঘোষণা দিল যা কেবল একটা বক্তব্য নয়, বরং আমেরিকার গালে কষিয়ে চড়। তিনি সারা বিশ্বের সামনে জানিয়ে দিলেন, মাল্টা ভারতকে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি করার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত। তিনি স্পষ্ট ভাষায় বললেন, মাল্টা এই চুক্তি নিয়ে ভীষণ উৎসাহী এবং তাদের বিশ্বাস এই একটা চুক্তি ভারতের সঙ্গে তাদের ব্যবসাকে আকাশ ছোঁয়া করে তুলবে। এই কথা যতটা সহজ লাগছে, এর বার্তা ততটাই গভীর এবং ধ্বংসাত্মক। সহজভাবে বুঝুন, যখন আমেরিকা ভারতকে হুমকি দিচ্ছিল যে সে তার দরজা বন্ধ করবে, তখন ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ মাল্টার হাত ধরে ভারতের জন্য দরজা উন্মুক্ত করে দিল। এটা কোনো সাধারণ অফার নয়, এটা এমন একটা ব্রহ্মাস্ত্র যে একবার চালু হলে আমেরিকা ট্যারিফকে ছিন্ন ভিন্ন করে দেবে। এ শুধু মাল্টার কণ্ঠ নয়, বরং গোটা ইউরোপের পরিবর্তিত মানসিকতার প্রতিচ্ছবি, যারা বুঝে গেছে ভবিষ্যৎ আমেরিকার হাতে নয়, ভারতের হাতে। তো এখন
এখন প্রশ্ন আসে, এই ইউরোপীয় ইউনিয়ন ইন্ডিয়া ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আসলে কি? কেন এমন একটা ছোট্ট দেশ মাল্টা এত ব্যাকুল এই চুক্তি নিয়ে? তো সহজ ভাষায় এফটিএ মানে হলো দুই বা একাধিক দেশের মধ্যে বাণিজ্যের জন্য এক প্রকার ভিআইপি পাস। মানে চুক্তি হলে ভারতীয় পণ্য ইউরোপের 27টা দেশের বাজারে গেলে তার উপর আর বড় কোনো ট্যাক্স লাগবে না, অথবা সামান্যই লাগবে। এর প্রভাব বুঝুন। আজ কোনো ভারতীয় পণ্য ইউরোপে গেলে ভয়ঙ্কর ট্যাক্স চাপানো হয়, ফলে তা দামি হয়ে যায় এবং চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। কিন্তু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কার্যকর হলেই ভারতীয় পণ্যের দাম নিজের থেকেই কমে যাবে। ফল ভারতে টেক্সটাইল, অটো পার্টস, ফার্মাসিউটিক্যালস, আইটি সার্ভিস থেকে হ্যান্ডিক্রাফট সবই ইউরোপের বাজারে ঝড় তুলবে। এটা যেন চীনের কোমর ভাঙার সমান, যে এতদিন ইউরোপকে নিজের জায়গায় ভেবেছিল। মাল্টার রাষ্ট্রদূত রুবেন গাউসি শুধু ব্যবসা বাড়ানোর কথা বলেননি, বরং ভারতের উৎপাদন ক্ষমতার প্রতি নিজের আস্থা ব্যক্ত করেছেন। তিনি জানালেন, মাল্টা ইতিমধ্যেই 112টা ভারতীয় কোম্পানি ঘাঁটি গেড়েছে এবং বছরের পর বছর সেখানকার বাজারে ভারতের শক্তি দেখাচ্ছে। শুধু তাই নয়, মাল্টায় 18,000 ভারতীয় শক্তিশালী কমিউনিটি আছে। এটা প্রমাণ করে মাল্টা ভারতের জন্য নতুন নয়, বরং এটা বহুদিনের প্রস্তুত করা লঞ্চ প্যাড। এফটিএ কার্যকর হলেই 112 কোম্পানি হাজারে পৌঁছাবে আর 18,000 ভারতীয় সম্প্রদায় লাখে রূপান্তরিত হবে। রুবেন গাউসি ইঙ্গিত দিলেন, তারা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি, ফাইন্যান্স সেক্টর আর ফার্মাসিউটিক্যালের জন্য উন্মুক্ত হয়ে আছে। অর্থাৎ ইউরোপ এখন শুধু ভারতীয় পণ্যই চায় না, তারা চায় ভারতের প্রযুক্তি, প্রতিভার পুঁজিও। এই ডিল শুধু পণ্য বিক্রির জন্য নয়, বরং ইউরোপকে অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে দখল করার চুক্তি। কিন্তু এই কাহিনীর সব থেকে রোমাঞ্চকর দিকটা হলো, এটা শুধু বাণিজ্য চুক্তি নয়, বরং একটা জিও পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। একটা চালেই বহু শিকার। আমেরিকা ভেবেছিল ট্যারিফের ভয় দেখিয়ে ভারতকে চালাবে। ভারত ইউরোপের দরজা খুলে প্রমাণ করে দিল, যদি তুমি একটা রাস্তা বন্ধ করো তবে আমরা 100 রাস্তা খুলবো। এবার আমেরিকা চাপ দেওয়ার আগে শতবার ভাববে। এতদিন ইউরোপের বাজার চীনা পণ্যে ভরা ছিল, এখন মেড ইন ইন্ডিয়া ঝড় নামবে, যা গুণমানে ভালো এবং দামে সমান। এটা চীনের ফ্যাক্টরি অব দ্য ওয়ার্ল্ড খেতাবের জন্য সরাসরি চ্যালেঞ্জ। পাকিস্তান ভিক্ষার থালা নিয়ে ঘুরছে, অর্থনীতি ভেঙে পড়ার দ্বার প্রান্তে। অন্যদিকে ভারত বিশ্বের সবচেয়ে বড় ট্রেড ব্লকের সঙ্গে হাত মেলাচ্ছে। পার্থক্য স্পষ্ট, একদিকে সন্ত্রাস এবং ঘৃণার পথে ধ্বংস, আর একদিকে উন্নয়ন আর সবকা সাথ সবকা বিকাশের পথে মহাশক্তি। মাল্টার রাষ্ট্রদূত তারা জানালেন, 2025 সালের অক্টোবর-নভেম্বরে ভারতের একটা উচ্চ স্তরের প্রতিনিধি দল মাল্টা সফরে যাবে। এই সফর শুধু আলোচনার জন্য নয়, বরং এই ঐতিহাসিক চুক্তির শিলমোহর বসানোর জন্য। এটা নতুন যুগের সূচনা হবে, যেখানে ভারত আর কারো আদেশ মানবে না, বরং বিশ্ব অর্থনীতির নিয়ম নির্ধারণের টেবিলে আসন পাবে। পুরো ছবিটা বড় ক্যানভাসে দেখলে বোঝা যায়, মাল্টার এই অফার কোনো একক ঘটনা নয়, বরং ভারতের বহুদিন ধরে নিঃশব্দে সাজানো বড় কৌশলের অংশ। ভারত আজ একসঙ্গে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার আরো বহু দেশের সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে কাজ করছে। উদ্দেশ্য স্পষ্ট, ভারতীয় অর্থনীতিকে বিশ্বের প্রতিটা বড় শক্তির সঙ্গে এমন ভাবে জড়িয়ে ফেলা, যাতে একক কোনো দেশ ভারতকে ব্ল্যাকমেল করতে না পারে। এটা একটা অর্থনৈতিক সুরক্ষা বলয়, এমনই একটা জাল যেখানে ভারত শিকার নয়, শিকারী। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।